মঙ্গলবার সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক মণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। এ সভাতে রাজ্যের সবগুলি জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিন সভায় আলোচনার মধ্য দিয়ে উঠে আসে রাজ্যের বর্তমান সবচেয়ে খারাপ অবস্থা কৃষকদের। বুধবার সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি বলেন, রাজ্যের 5টি জেলাতে বড় ধান চাষ হয়, কিন্তু এবছর জলের সংকটে বড় ধান 50% জমিতে ফলন করা সম্ভব হয়নি। আউশ ধান কমলপুর ছাড়া বাকি জায়গাগুলোতে তেমনভাবে চাষ হয়নি। এ অবস্থায় সরকারের দিক থেকে চাষিদের কোনো ধরনের সহযোগিতা করা হয়নি। তিনি সাংবাদিক সম্মেলনে আরও অভিযোগ তুলে বলেন, গত 3 থেকে 4 মাস ধরে গ্রামাঞ্চলে প্রচণ্ড অভাব অনটন চলছে, কারণ গত 3-4 মাস রেগার কোনো কাজ হয়নি। প্রচণ্ড অভাব অনটন সর্বত্রে, বিশেষ করে উপজাতি এলাকাগুলোতে যারা কাজ করেছিল তাদের বকেয়া মিটিয়ে দেয়নি সংশ্লিষ্ট দপ্তর। অপরদিকে রাবারের দাম প্রচণ্ডভাবে বেড়ে যাবার ফলে রাবার চাষিরা প্রচণ্ডভাবে বিপর্যস্ত। কেরালার কৃষক সভা সুপ্রিম কোর্টে মামলা করেছেন। রাজ্যের কৃষকরাও এতে যুক্ত হওয়ার চিন্তা ভাবনা করছে। আমাদের কাছে যে রিপোর্ট আছে এটা হলো একদিকে 5টা জেলাতে, খোয়াই থেকে আরম্ভ করে দক্ষিণ ত্রিপুরা পর্যন্ত, এখানে সাধারণত বোরো ধান হয়। এটা এখন সিজন। ধলাই, নর্থ, ঊনকোটি তাদের এখানে আউশ ধান করে। এইবার যেটা রিপোর্ট আসছে, মানুষ যেহেতু জল পায় না, কোনো অবস্থা নেই, বোরো ধান প্রায় 50% জমিতে বোরো ধান ফসল নেই। মূল কারণ সেচের যে উৎসগুলো, এটা এর আগেও আমরা বলেছি, না থাকার ফলে শুধু জলা জমি যেগুলো আছে, উদয়পুর, সোনামুড়া, এই জায়গাগুলিতে কিছু ধান হয়েছে, বাকিগুলিতে জলের অভাবে আউশ কমন করে কিছু আছে, বাকি কোনো জায়গাতে আউশ হয়নি, যেগুলো প্রচন্ড খরা ছিল। এই কারণে এই যে অবস্থা তাতে সারের অপ্রতুলতা, সেখানে সরকারের দিক থেকে কোনো ধরনের সাহায্য কৃষকরা পায় না বলে অবস্থা। অর্থাৎ এক কথা বলা যেতে পারে, এই সরকার বর্তমানে একেবারে কৃষি থেকে তার হাত গুটিয়ে নিয়েছে। কৃষি আর দরকারই নেই, অন্য কিছু করব। গ্রামাঞ্চলে প্রচন্ড অভাব। গত 3 থেকে 4 মাস রেগার কোনো কাজ নেই। রেগার কোনো কাজ নেই। যারা 3 মাস আগে কাজ করেছিল তাদেরও কোনো পেমেন্ট সেখানে পায়নি। এবং এই বিষয়টা আমরা নির্বাচনী প্রচার গিয়েও টের পেয়েছি। উপজাতি এলাকায় আরো বেশি শ্রমিক, কারণ তারা অনেক জায়গাতেই শুধু এই কাজটার উপর নির্ভর হয়ে থাকে। এই আরেকটা বিষয়। এরপরে যে বিষয়টা এসেছে, আমাদের রাজ্যে রাবার চাষে একটা বিরাট এলাকা, তার 60% হলো আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।